জন ছাড়া তিনি কে? আল্লাহ তখন বলবেন, ইয়া আরদু আইনা নাহারুকে, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশা গুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন তো, সেদিন ক্ষমতা হবে কার? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা সেদিন কারো নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, কেউ নাই, সব মরে গেছে। এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি? ইসরাফিলকে আল্লাহ বানিয়েছিলেন সিংহায় 3টা ফুৎকার দেওয়ার জন্য, চিৎকার করে বলতে হবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন, জীবিত করে বলবেন, তাড়াতাড়ি 3য় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিল এবার 3য় ফুৎকার দিবে। 3য় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আর জিনগুলো দাঁড়াতে শুরু করবে। বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে, ছাই হয়েছে, ছাই থেকে উঠে দাঁড়াবে। তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল, সাগর থেকে দাঁড়াতে শুরু করবে। পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে, পাহাড় থেকে উঠবে। হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো, ওখান থেকে দাঁড়াবে। মানুষগুলো কবর থেকে উঠবে, যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে? মানুষগুলো দাঁড়াবে। মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে, মাম বাআসানা মিন মারকাদিনা, ক্বালু মাম বাআসানা মিন মারকাদিনা, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, ঘুম ভাঙালো কে? ঘুম ভাঙালো মরার কুকিলে, ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে, কয় না? এটা মরা কুকিল আবার ঘুম ভাঙায়, ব্যাটারি দিছে মনে এটার ভিতরে। আমার ঘুম ভাঙালো কে? মুমিনরা, আপনারা দাদা আসছে, আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে। 3টা প্রশ্ন আপনারে করা হবে। মার রব্বুক, তোর রবের নাম কি? তোমার ধর্মের নাম কি? এই লোকটারে চিনো নাকি, ওনার নাম কি? এবার বলবে 3টা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা, কও কোত্থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। 4টার উত্তর যখন করতে পারবেন, ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে। জান্নাতে ঢোকা লাগবে না, আপনার ওই কানেকশন দিয়ে আসবে। এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে, ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো, দরজার আশেপাশ দিয়ে হাঁটলেও একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই? দেহের মধ্যে লাগে। জান্নাতে আপনার ঢোকা লাগবে না, কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন। এবার বলবে ফাইউল বাসুলিবাসু আহলিল জান্নাহ, জান্নাত থেকে আনা 2টা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে। এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান, কংগ্রেচুলেশন, খোশ আমদেদ, তোমার জন্য কংগ্রেচুলেশন, সুস্বাগতম। 3টার পরে 4র্থ প্রশ্নের উত্তরও পেরেছ, জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম, আর কোনো কাজ নাই, এবারের মতো খেলা শেষ, এবার ঘুমাও। কি করো? কথা বলেন, ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, এরকম ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না, ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না? সেই ঘুম ভেঙে যাবে, চোখ ডলতে ডলতে বলবে, মাম বাআসানা মিন মারকাদিনা, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। চোখ ডলতে ডলতে বলবে, কে আমাদের ঘুম ভাঙালো? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'দার রহমান, এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে? আজকের দিনটা হলো ফাইনাল দিন, আজকের খেলাটা হবে ফাইনাল খেলা, দ্য ফাইনাল ডে। আজকে বিচারের দিন। ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে,
ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে। পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে? পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আছে না নাই? পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে, ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেদিন এই বিচারগুলো আছে না নাই? পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে, ওনার দাপট ছিল, ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে, কিন্তু কিয়ামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই? বিচার যদি না থাকতো, অল দ্য ওয়ার্ল্ডলি লাইফ ইটস এ জোক। বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক, এটা একটা খেলাধুলা। অবশ্যই বিচার থাকতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? সবাই দাঁড়াবে। দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, আল কারিআ মাল ওমা আদরাকা মাল। বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেদিন মানুষগুলো উলঙ্গ, গায়ে জামা নাই, পেটে দানা পানি নাই, পায়ের মধ্যে জুতা নাই, সব উলঙ্গ। ভাবতেছেন না খালি শুনতেছেন? ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। অবশ্যম্ভাবী, ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন কাআন সাফসাফা লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা। লেভেল প্লেইং ফিল্ড, এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে। সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে, পেটে দানা পানি নাই, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত পেরেশান। আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না। আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান, ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিহ্বাটা বের হয়ে যাবে। 50,000 বছর হবে সে দিনটা লম্বা। কয় হাজার? 50,000 বছর। পাগল হয়ে যাবে মানুষ, পাগল। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ কারো গায়ে জামা নাই। তাহলে কি মানুষের লজ্জা লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই, এনি শেম? নো শেম, কোনো লজ্জা থাকবে না? কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না? মায়ে সেটাই বললেন নবী, ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই, তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই? বিশ্বনবী বলেন আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরও পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। নিজের সাথে মিলান, সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান। সেদিন ভাইকে দেখে ভাই পালাবে। আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন। আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন। আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না। আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না, আপনি তারে চিনবেন না। বাবা আপনারে পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, আছে না নাই? যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, ওই বাবা ছেলেরে পরিচয় দিবে না। মা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, কেউ কাউরে চিনবে না। সাধারণ মানুষ আপনারে কি করবে? নবীরাও বলবে ইয়া নাফসি। সব নবীর মুখের জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচানোর কেউ নাই। 50,000 বছর মানুষগুলো ছুটতে ছুটতে সৈয়দনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সবাই বলবে পারবো না, আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই। আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না। আজকে আল্লাহর সামনেই যাওয়া যাবে না। পরে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম বলবেন সাজেশন আছে আমার কাছে, সাজেশন।
আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু। বিশ্ব নবী মাকামে মাহমুদে তখন সেজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন। সবার জিকির ইয়া নফসি, বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না, মাথা তুলেন। ইরফা রাসাক, ও নবী মাথা তুলেন। সাল তুতা, আজকে যা চাবেন আমি তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। কঠিন দিন, ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই দিনটার নাম আল কারিয়া, আমাল আমা আদরাকা মাল। এরপর আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। দেখেন বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি? বহুবচন কি? মাওয়াজিন। আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণ করতে পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে, বিশাল ওজন, আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে। সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। কি পাল্লা? কথা বলেন, ঘুমে ধরছে? শেষ করে দেই আর 2-1 মিনিট, তাও জিনা। ওয়াজ শুনবেন তো না চলে যাবেন? সব জিনা। তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে, সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, ডাল মাপে, চাল মাপে, এগুলো মাপে। নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে, ঠিক কিনা? দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন? নিক্তি পাল্লা দিয়ে মাপে। কারণ দাড়ি পাল্লায় খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করা যায় না। 2-4টা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই, কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায়, আমও শেষ, সালাও ব্যবসা শেষ। ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান, আমি পাইয়ে গেলে আমি লাভবান। এজন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি 2-3টা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে, পয়েন্ট এত এত, এটার ওজন আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা। জাররার উদাহরণ আমি এরকম দেই, শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে, দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে। ঘরে ঢুকলেই দেখবেন ঘরের কোথাও আলো নাই, কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে। ওটা সামনে দেখলে, সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ঘরের কোথাও দেখা যায় না, কিন্তু ওইটার মধ্যে দেখা যায়। দেখা যায় না? ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরামে থাকবে, সুখে থাকবে। তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে। আল্লাহ এই কঠিন বিপদের দিন, যেদিন আমার বাবা আমারে চিনবে না, আমার মা আমারে চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমলনামা দিও। চিল্লায় পড়েন আমিন। রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ
করো না বিচার। বিচার চান? প্রতিদিন দোয়াতে বলবেন, আল্লাহ তুমি আমার বিচার করো না, বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও। বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিষ্ণু বললেন, মান নুকিশা উযিবা, বিচার যারা আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না। শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে। রোজ হাসরে হে আল্লাহ আমার, পড়েন, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ, করোনা বিচার। পড়েন আমিন। ডান হাতে আমলনামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। আর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য আছে ধ্বংস। ওয়া মা আদরাকা মা হিয়া, নারুন হামিয়া, এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন। তাদেরকে আর ডান হাতে আমলনামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওরা আমলনামা নিতে চাইবে না। যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না, কি বলবে? লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, আমলনামা নাও, নিজের আমলনামা নিজেই পড়ে নাম্বারিং করো। ইকরা, পড়ো। পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু করছে পড়ো, আর আখিরাতের আমলনামা শুরু করছে কি দিয়া? কি দিয়ে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, নিজেই দেখো কি আমলনামা করেছো। আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন, এটা থাকবে না আপনার আমলনামায়? আজকের এশার সালাত যে জামাতে পড়লেন, আমলনামায় থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমলনামায় তুলে দিবে কে? আপনার তো আনন্দের শেষ নাই। আপনার আমলনামায় আছে খালি জামাতে নামাজ, মা বাবার খেদমাত, শিরক আর বেদাতের বিরুদ্ধে জিহাদ,